গুড আফটারনুন এভরিওয়ান। দীর্ঘ অপেক্ষার পর আজকে রেজাল্ট পাবলিশ হলো, অর্থাৎ এইবার কাউন্সেলিং শুরু হতে আর কোনো বাধা নেই। যাদের স্কোর কমেছে তাদেরকে বলবো সেটা অ্যাকসেপ্ট করে নিয়েই মুভ অন করো, আর যাদের স্কোর বেড়েছে তাদেরকে বলবো যে যদি তোমরা পারো এই ইয়ারে অ্যাডমিশন নিয়ে নাও, কোনো রকমভাবে ড্রপ না দিয়ে। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 4 হাজার র্যাঙ্কের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ কমেছে। নাম্বারটা সবার সেম থাকলেও বা কারো হয়তো 5 নাম্বার কম হলো, বা কারো হয়তো সেম নাম্বারই রয়েছে, বা কারো হয়তো 4 নাম্বার বেড়েছে। দেখা যাচ্ছে র্যাঙ্কটা ওই 3 থেকে 4 হাজারের মধ্যে একটা হেরফের করছে। 4 হাজার র্যাঙ্ক ইজিক্যাল টু 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার ব্যবধানে প্রায় 4 হাজারটা স্টুডেন্ট থাকে। এবং তার পাশাপাশি সব থেকে মেজর যেটা বিষয় সেটা হচ্ছে কাট অফটা 2 নাম্বার কমেছে, অর্থাৎ 162 করেছে জেনারেলের ক্ষেত্রে, এবং এসসি এসটি অর্থাৎ কাস্টের ক্ষেত্রে করেছে সেটা 127। তো যে সমস্ত স্টুডেন্টরা কাস্টে কোয়ালিফাই করেছো বা জেনারেলে কোয়ালিফাই করেছো তাদের উদ্দেশ্যে বলবো, যদি পসিবল হয় পার্সিয়াল ড্রপ না দিয়ে, বা হয়তো পার্সিয়াল ড্রপ দিতে পারো বা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ড্রপ দেওয়ার চেষ্টা করো না। পার্সিয়াল ড্রপ মানে কি, অন্য একটা স্ট্রিমে ভর্তি হয়ে গেলে তার পাশাপাশি এমবিবিএস যে প্রিপারেশন, নিটের যে প্রিপারেশন সেটা তোমরা নিতে পারো, এটাকে বলা হয় পার্সিয়াল ড্রপ। আর যারা যারা চাইছো এই ইয়ারে কাউন্সিলিং করে অ্যাডমিশন নেবে, এনআরআই কোটা বলো বা ম্যানেজমেন্ট কোটা বলো বা ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বলো, অথবা ইন্ডিয়ার বাইরে অ্যাব্রড যে কোনো কান্ট্রি, অর্থাৎ কিরগিজস্তান, কাজাকিস্তান, তারপরে তোমার চীন রয়েছে, এদিকে নেপাল রয়েছে, বাংলাদেশ আছে, হ্যাঁ, এই সমস্ত কান্ট্রিতে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সেটাও তোমরা নিতে পারো। সেই অপশনটাও অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য যারা কোয়ালিফাই করেছো। নেপালের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা, কোয়ালিফাই করতে পারো, আদারওয়াইজ নেপালে যে ফর্ম ফিল আপটা চলছিল সেই ফর্ম ফিল আপ যদি তোমরা করে রাখো তাহলে সেখান থেকেও তোমরা সেই এন্ট্রান্সের থ্রু দিয়েও অ্যাডমিশন নিতে পারো। এরপরে কাউন্সিলিং এর একটা ডিটেল ভিডিও আসতে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কারো যদি কাউন্সিলিং রিলেটেড কোনো গাইডেন্স থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার নাম্বারটা তো অলরেডি স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, ডেসক্রিপশনেও আমার নাম্বারটা দেওয়া রয়েছে। যদি চাও কেউ 1:1 কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে, তোমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে এসে কথা বলতে পারো। থ্যাংক ইউ।